নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভোটের মোড় ঘোরাবে আবার। রাহুল গান্ধী তেজস্বীর বিহার। কি গো, কেমন আছো? সব ঠিক আছে তো? বাবা, তোর আবার কি হলো? তোর সব ঠিক আছে তো? অনেকদিন পর তোমার সঙ্গে, তাই ভাবলাম জিজ্ঞাসা করি। খুব মার খাবি। এই আধ ঘন্টা আগে তোর সাথে আমার কথা হলো। তো কি হয়েছে? আধা ঘন্টায় যদি কিছু হয়ে থাকে আমার তো জানা দরকার। আধ ঘন্টায় আবার কি হয়? খুব পেকেছিস তুই। আরে পাকিনি, তুমিই বলো। হতেই তো পারে, কখন কি হয় কে জানে। সেটা খুব একটা ভুল বলিসনি, বিশেষ করে এখন কখন যে কি হয় বলা সত্যিই মুশকিল। এই রে, আমি তো ইয়ার কি মারছিলাম, তুমি তো দেখছো সিরিয়াস। কোনো খবর দেবে? খবর তো দেবই, একটা বড় খবর আছে। কি খবর গো? বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো, তা নিয়ে এত জল ঘোলা হলো, সবই নিশ্চয়ই জানিস। হ্যাঁ জানি তো, কোর্ট আধার কার্ডকেও মানার কথা বলেছে, সবই জানি। কিন্তু এটা কি জানিস, এই এসআইআর এর নামে ঠিক কত গোলমাল হয়েছে? সংশোধনের নামে যাচ্ছে তাই কাণ্ড হয়েছে বিহারে। না তো, জানি না। কি হয়েছে? একটা বাড়িতে 100 জনের নাম আছে, যেখানে কোনো বাড়ি নেই সেখানেও নাকি ভোটার আছে। কি বলছো কি? এতে তো ভুয়ো ভোটার বাড়বে। সেটাই তো হলো ভয়। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। ভারতের নির্বাচন কমিশন দাবি করে সংশোধিত ভোটার তালিকা নির্বাচনী প্রক্রিয়ার মেরুদণ্ড। বিহারে সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় 7.9 কোটি ভোটারের নাম যাচাই হওয়ার কথা ছিল, কিন্তু প্রকাশিত খসড়া ভোটার তালিকা বিশ্লেষণে দেখা গেছে এই প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। যেমন একটি বাড়িতে 197 জন, আরেকটিতে 136 জন। মধুবন একটি বাড়িতে 389 জন, আরেকটিতে 274 জন। পূর্ণিয়া একটি মন্দিরের ঠিকানায় 153 জন, অন্য একটি বাড়িতে 84 জন। হারসিদ্ধি একটি বাড়িতে 82 জন, আরেকটিতে 48 জন। মোট 14টি বাড়িতে প্রায় 2000 জন ভোটারকে একত্রে নিবন্ধিত করা হয়েছে, অথচ বাস্তবে এসব বাড়িতে কয়েকজন মানুষই থাকেন। খালি বাড়ি, বন্ধ বাড়ি ও মন্দিরেও শত শত ভোটার যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে শুধু ওয়ার্ড নম্বর দেওয়া হয়েছে, বাড়ির নম্বর নেই। খতিয়ে দেখা গেছে যে তালিকায় থাকা বহু মানুষ অন্যত্র বাস করেন, কিছু নাম স্থানীয়রা চিনতেও পারেননি। বুথ লেভেল অফিসাররা বলেছেন যে তারা বাড়ির নম্বর ধরে নয়, শুধু নাম ধরে তালিকা তৈরি করেছেন। কোথাও প্রশাসনিক স্তরে তাড়াহুড়ো করে 15 বছর ধরে সব নতুন ভোটারকে একই বাড়ির নম্বরের অধীনে যোগ করা হয়েছে। একাধিক বিএলও অভিযোগ করেছেন, জেলা পর্যায়ে বারবার অনিয়ম জানানো হলেও কমিশনের উচ্চ পর্যায়ে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিহারের স্থানীয় গ্রাম বা মহল্লায় ধর্ম ও জাতি অনুযায়ী আলাদা বসবাসের রীতি রয়েছে, অথচ এক বাড়ির ঠিকানায় তালিকায় হিন্দু ও মুসলিম, উচ্চবর্ণ ও দলিত সম্প্রদায়ের নাম একত্রে যুক্ত হয়েছে, যা সমাজের বাস্তব ছবিটার সঙ্গে মেলে না। এসবই স্পষ্ট যে নির্বাচন কমিশন যথাযথভাবে বাড়ি বাড়ি যাচাই করেনি। বিএলওদের বক্তব্য থেকেও বোঝা যায় কমিশন কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি, বরং অনেক বিএলও বলেছেন তাদের মৌখিকভাবে বলা হয়েছিল শুধুমাত্র মৃত বা অন্যত্র চলে যাওয়া মানুষদের নাম কেটে দিতে, অন্য কোনো তথ্য সংশোধন করতে নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ইসিআই পুরনো অনিয়ম সংশোধন করেনি, যদিও বহু বছর ধরে বিএলওরা প্রতিবেদন দিচ্ছিলেন? কেন যাচাই প্রক্রিয়ায় সঠিক ঠিকানা ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি? কেন এখনো একাধিক খসড়া তালিকায় বন্ধ বাড়ি বা অব্যবহৃত ঠিকানায় শত শত ভোটার রয়ে গেছে? বিহারের আসন্ন নির্বাচনের আগে এই অনিয়ম শুধু প্রশাসনিক ত্রুটি নয়, গণতন্ত্রের জন্য বড় হুমকি। সঠিক ভোটার তালিকা ছাড়া ভুয়ো ভোটের আশঙ্কা বাড়বে, প্রকৃত ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা নষ্ট হবে। রাহুল গান্ধী তো মহাদেবপুরা নিয়ে এমনই অভিযোগ করেছিলেন। হ্যাঁ করেছিলেন, কিন্তু কমিশন তদন্ত না করে উল্টে রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে বলল। সেটাই তো, রাহুল গান্ধী হলফনামা দেবেন? হলফনামা দেওয়া তো দূর, রাহুল গান্ধী তার জায়গা থেকে এক চুলও সরতে নারাজ। এখন রাহুল গান্ধী তো বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন। আর সেটা নিয়েই তোকে পরের খবরটা দেব। কি খবর গো? বিহারে রাজনৈতিক জমি হারাচ্ছে বিজেপির বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে বিহারে। আর রাহুল গান্ধীর পদযাত্রা? মিরাকল হচ্ছে সেখানে। রাহুলের পদযাত্রায় নিজের থেকে মানুষ আসছেন, যেখানেই যাচ্ছেন ভিড় বাড়ছে সেখানে। বাপরে, তাহলে কি বিহারের পাশা পাল্টে যাবে? ভারতের রাজনীতিতে যতবার বড় মোড় এসেছে বিহার থেকেই এসেছে। এবারের পরিস্থিতি অনেককেই পুরনো ইতিহাস মনে করাচ্ছে। কোন ইতিহাস, একটু খুলে বলবে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই বুঝে যাবি।
বিহার বহুবার ভারতের রাজনীতির মোড় ঘুরিয়েছে। 1977 সালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়েছিল। আবার 1980 সালে ইন্দিরা গান্ধীর প্রত্যাবর্তনের পথও তৈরি হয়েছিল এই রাজ্য থেকেই। সেই সময় বেলচি গ্রামে গণহত্যার পর ইন্দিরার হাতির পিঠে পৌঁছে যাওয়া আজও বিহারের রাজনীতিতে অমলিন। তখন গ্রামবাসীর স্লোগান ছিল আধি রুটি খায়েঙ্গে ইন্দিরা কো বুলায়েঙ্গে। আজ প্রায় 4 দশক পর রাহুল গান্ধীর যাত্রা বিহারে নতুন আলোচনা তৈরি করছে। তার ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছে সাসারাম থেকে। औरंगाबाद, गया, नौदा, शेखपुरा, मुंगेर, জামুই, ভাগলপুর ঘুরে তিনি পৌঁছেছেন সীমাঞ্চলের কাঠিহারে। প্রত্যেক জায়গায় ভিড় হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের মতে রাহুল গান্ধী অহংকারহীন ভঙ্গিতে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, মিশে যাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন রাজ্য বিজেপির বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। 6.5 লক্ষ নাম ভোটার তালিকা থেকে মুছে যাওয়ার পর ক্ষোভ স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেখানে সরকারি কর্মচারী ও দলীয় কর্মীদের ভিড় করে আনা হয়, সেখানে রাহুলের জনসভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে। এই যাত্রায় রাহুলের সঙ্গে রয়েছেন তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য ও মুকেশ সাহানি। জোটের মঞ্চে তিনি সহযোগীদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই উচ্ছ্বাস ভোটে কতটা ফল দেবে? 2014-তে বেলচির মানুষ রাহুলের নামও ভালোভাবে জানতেন না। আজ সেখানে তার নাম ঘরে ঘরে। তবু সাম্প্রতিক নির্বাচনী ফলাফল দেখিয়েছে ভিড় আর ভোটের অঙ্ক এক নয়। তবু একটি বিষয় স্পষ্ট, বিহারের মাটিতে রাহুল গান্ধীর উপস্থিতি মানুষকে নতুন আশা দিয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে কিনা তা সময়ই বলবে। মানে সব মিলিয়ে বিহার এখন গরম, তাই তো? শুধু গরম নয়, ওভেনের ওপর বসে। সত্যি এই রাহুল গান্ধীকে বিজেপি প্রাপ্য বলতো, পাত্তাই দিত না। আজ রাহুল গান্ধী বিজেপির দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছে বিহারে। নিবিড় সংশোধন বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে বলছো? বলছি, কিন্তু বিজেপির ব্যাকফুটে যাওয়ার বা নির্বাচন কমিশনেরও ইমেজ নষ্ট হওয়ার কথা ছিল না। কিন্তু তা সত্ত্বেও তো হলো, কেন বলো তো? কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলো। কমিশন যখন প্রশ্নের মুখে পড়লো, তখন কমিশনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লো বিজেপি। আর তাই বিজেপি কমিশন মিলে ষড়যন্ত্র করছে। এই কথাটা বিরোধীরা চিৎকার করে বলতে পারলো, তাই তো? একদমই তাই। আর সবচেয়ে বড় ভুলটা করলো কমিশন নিজেই। কোন ভুল? প্রেস কনফারেন্স করে বিরোধীদের আক্রমণ করার ভুল। কমিশন স্বাধীন সংস্থা, তার কাজ ছিল অভিযোগের তদন্ত করা। তা না করে বিজেপির মতো বিরোধীদের অ্যাটাক করলো কমিশন। ঠিক বলেছো। স্বাধীন সাংবিধানিক সংস্থা রাজনীতিবিদদের মতো কথা কেন বলবে? মোদি জামানায় সে প্রশ্নের উত্তর নেই। নে, এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।